তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম আরো একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে কিন্তু বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় এখন কিন্তু বাজে হচ্ছে 10টা বাজে। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নিয়ারেস্ট স্টেশন কিন্তু দুর্গাপুরে দাঁড়িয়েছি। দুর্গাপুরের রাত্রের ভিউটা দেখো। তো দেখলে দুর্গাপুরের রাত্রের ভিউটা। তো আজকে কিন্তু আমরা জার্নি করছি, যেরকম দুর্গাপুর থেকে বর্ধমান কিন্তু লাস্ট লোকাল ট্রেনে জার্নি করেছিলাম রাত্রেবেলায়। তো সেই রকমই আজকে কিন্তু জার্নি করছি দুর্গাপুর থেকে আসানসোল লাস্ট লোকাল ট্রেনে। তো এটা হচ্ছে দুর্গাপুর থেকে আসানসোলের শেষ একদম যে লাস্ট লোকাল ট্রেন। কিন্তু আমরা জার্নি করব 62537 দুর্গাপুর থেকে আসানসোল মেমু। তো এটা কিন্তু বর্ধমান থেকে আসানসোল মেমু নয়, এটা হচ্ছে দুর্গাপুর থেকে আসানসোল মেমু। কারণ বর্ধমান থেকে আসানসোল মেমু কিন্তু 9টা 10 এরকম টাইমে কিন্তু চলে গেছে। এটা কিন্তু বর্ধমান থেকে আসানসোল শেষ, এবার কিন্তু ডাইরেক্ট আছে হচ্ছে দুর্গাপুর থেকে আসানসোল। এটাই কিন্তু দুর্গাপুর লাস্ট। তো এই ট্রেনে জার্নি করবো, কারণ এটা দেওয়া হয়েছিল কারণ যেসব কারখানা আছে ওয়ারিয়া অন্ডাল, এখানে যেসব মানুষগুলো রাত্রে শিফট থেকে বাড়ি ফেরে, তো তাদের জন্য কিন্তু এই ট্রেনটি চালু করা হয়েছে। তো এই ট্রেনেই কিন্তু আজকে লাস্ট আসানসোলে জার্নি করব আর তোমাদের সাথেও শেয়ার করব সেই সাথে। আর চলো প্ল্যাটফর্ম দিকে যাব আর টিকিট কাটবো। এখন ঘড়ি কাটায় বাজে 10টা আর আমাদের ট্রেন কিন্তু আছে 10টা বেজে 25 মিনিটে। তো বন্ধুরা, দুর্গাপুরের ব্যাপারটা যদি আর একটু ছোট্ট একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। তো দুর্গাপুর কিন্তু হচ্ছে একটা শিল্পাঞ্চল। তো এখানে কিন্তু বেশ অনেকগুলি কারখানা নিয়ে এই দুর্গাপুর শহরটি গঠিত হয়েছে। আর যদি রিয়েলিটিতে এখন বলতে চাই, তাহলে এখন কিন্তু কয়েক কারখানায় কিন্তু বেঁচে আছে, সব কিন্তু বেশিরভাগ বন্ধের মুখে। তো বন্ধুরা, বাইরে থেকে কিন্তু দুর্গাপুর আসানসোল প্যাসেঞ্জারে কিন্তু বলে দিয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো চলো ভেতর দিকে যাবো আর টিকিটটাও কাটবো সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা, ভিতর দিকে কিন্তু গেলাম আর ভিতর দিকে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলে। ভাই দুঃখের খবর যে দুর্গাপুর থেকে আসানসোল যে মেমুটা যায় সেটাকে আজকে ক্যান্সেল করা হয়েছে। তো কি করবো, কন্টেন্ট তো বানাতে হবে তোমাদের জন্য। তোমরা কিন্তু একটা ভিডিওতে বহু সাপোর্ট দিয়েছিল হচ্ছে দুর্গাপুর থেকে বর্ধমান লাস্ট লোকালে। তো এখন কিন্তু বাজে 10টা বেজে 11 মিনিট আর বর্ধমান থেকে লাস্ট লোকাল হচ্ছে 10টা বেজে 33 মিনিট। তো চলো আজকে সেটাতেই জার্নি করা যাক। ভিডিও যখন এসছি বানাতে, তখন কিছু না কিছু তো লাস্ট ট্রেনে জার্নি করতেই হবে তোমাদের জন্য। তো আজকে ডিসাইড করলাম, তো এখনই ডিসাইড করলাম যে 10টা বেজে 33 মিনিটে লাস্ট লোকাল আছে বর্ধমানে। তো সেটাতেই চলো আজকে জার্নি করি আর তোমাদের সাথে আজকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করি। তো চলো ভিতর দিকে যাব আর টিকিট কাটবো আর বর্ধমান লাস্ট লোকালের ওয়েটও করবো। আজকে কিন্তু বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়া লোকাল ট্রেনের টিকিট কিন্তু কেটে নিয়েছি। আর দুর্গাপুর থেকে বর্ধমানের লোকাল কিন্তু দেয় 4 নম্বর বা 5 নম্বর প্ল্যাটফর্মে। তো সেই দিকে কিন্তু যাব আর চলো ট্রেন স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে তারপরে দেখা হচ্ছে আবার। তোমাদের যদি ভাড়ার কথা বলি, দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত লোকাল ট্রেনে আমাদের কিন্তু ভাড়া পড়লো হচ্ছে 20 টাকা ভাড়া পড়লো। 13106 পালি এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় প্রায় 11টার মতো আর দুর্গাপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর দেখো প্ল্যাটফর্ম কিন্তু আজকে বলতে গেলে পুরোটাই বেশ ফাঁকা, বেশি স্টেশনে লোক নেই। আর বলতে গেলে 2-3টে ট্রেন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে পরপরই দুর্গাপুর থেকে। আর চলো দেখো 4 নম্বর প্ল্যাটফর্মটার ভিউ। 63526 আসানসোল বর্ধমান মেমুর কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজছে 11টা বেজে 4 মিনিটের মতো। 4 নম্বর প্ল্যাটফর্মে আসার অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো ট্রেন কিন্তু আগে থেকেই আধ ঘন্টার মতো লেট আছে। তো দেখি 12টা 5-এ টাইমিং আছে ডেলি যেটা থাকে। তো দেখি কখন গিয়ে বর্ধমানে গিয়ে পৌঁছায়। আর 4 নম্বর প্ল্যাটফর্মে আসুক, ততক্ষণ ওয়েট করি। আধ ঘন্টা এমনি লেট আছে। আর এই প্ল্যাটফর্মে কিন্তু আসলে আমার একটা কথা মনে পড়ে যায় যে আগের দিন যখন আসানসোল বর্ধমান মেমুতে যখন ট্রাভেল করছিলাম, তখন এই প্ল্যাটফর্মে কিন্তু সেই আরপিএফগুলো ধরেছিল। তো সেই কথাটাও একটু মনে পড়ে যায় সেই সাথে। চলো আসুক, ততক্ষণ অপেক্ষা করি। আর এটাই কিন্তু হচ্ছে আসানসোল বর্ধমানের লাস্ট লোকাল। ট্রেনে কিন্তু চেপে পড়েছি আর দুর্গাপুরে ছিল কিন্তু 1 মিনিটের হল্ট। সেই সাথে ট্রেন কিন্তু বেশ পুরোটাই ফাঁকা বলতে গেলে। আর ট্রেন দুর্গাপুর থেকেও কিন্তু ছেড়ে দিল। দুর্গাপুর থেকে টোটাল 8 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছে রাজবাগ জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে দেখো 3 নম্বর প্ল্যাটফর্মের ভিউটা বেশ ফাঁকাই, কিছু লোক কিন্তু শুধু উঠলো
আর কিছু লোক নামলো, ধীরে ধীরে এটাও কমে যাবে সময় বাড়তে বাড়তে। দেখো 3 নম্বরের ভিউটা। সেই সাথে 1 মিনিটের হল্ট ছিল ট্রেনের এখানে, তো সেখান থেকে ছেড়ে দিল রাজবাগ থেকে। তো বন্ধুরা, সেই সাথে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো পানাগড় রেলওয়ে স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর মানুষ এখানে বেশ উঠলো আর কিছু মানুষও নামলো। তো ভিড় তেমন একটা নেই, যেরকম বলা যায় দিনের বেলায় যেরকমটা থাকে। তো দেখো 3 নম্বর প্ল্যাটফর্মের ভিউটা রাত্রে। তো ছেড়ে দিল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটা 11টা বেজে 34 মিনিট, প্রায় 11:30 থেকে পেরিয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে মানকড় রেলওয়ে স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর বেশ ভিড় নেই, একদম পুরোই ফাঁকা। 1 মিনিটের হল্ট ছিল ট্রেনের। আর যদি মানকড়ের ব্যাপারে একটু কথা বলি, তো মানকড়ে কিন্তু সাইডে বেশিরভাগই কিন্তু গ্রাম্য অঞ্চল, এখানে কিন্তু চাষবাস খুব বেশি পরিমাণে হয়। ট্রেন একদম স্টেশন পুরোটাই বলতে গেলে ফাঁকা। আর সেই সঙ্গে ট্রেনে 1 মিনিটের হল্ট ছিল, ছেড়ে দিল। পুরো ফাঁকা একদম, খালি মানুষ নামলো। ট্রেন কিন্তু যাচ্ছে আর দুই ধারে কিন্তু বেশ ঘুটঘুটে অন্ধকার, পুরো একদম বেশ স্পিড আছে ট্রেনে। হাওয়া হয়েছে ঠান্ডা ঠান্ডা, ফাঁকা হয়ে গেল স্টেশন। তো বন্ধুরা, দুর্গাপুর থেকে কিন্তু 34 কিলোমিটার পথ অতিক্রম করে আমার ট্রেন কিন্তু এসে পৌঁছেছে পাড়াজ রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে কিন্তু বেশিরভাগ মানুষ সব নেমে গেছে, কারণ যারা কর্মক্ষেত্র থেকে এসছে, যারা দুর্গাপুর মানে কাজ করে কারখানাতে, বেশিরভাগ লোকেই কিন্তু যারা কর্মস্থায়ী রাত্রেবেলায় এখন বাড়ি ফিরছে নিজের কাজ শেষ করে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়িয়েছে। প্ল্যাটফর্ম একবারই পুরো ফাঁকা, লোকজন উঠছে না, বেশিরভাগটাই নেমে পড়ছে। ট্রেন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে ধীরে ধীরেই। আর এখানে রয়েছে টোটাল 1 মিনিটের হল্ট। 1 মিনিটের হল্টের সাথে ট্রেন কিন্তু ছেড়ে দেবে। তো বন্ধুরা, হর্ন দিয়ে দিয়েছে সেই সাথে, আর ট্রেন ছেড়ে দিল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাড়াজের। পুরো অন্ধকার আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, 2 দিন ধরে বৃষ্টি চলছিল। আর ওয়েদারটা একদম একদম পুরো ঠান্ডা, একদম গরম কোনো ওয়েদার, গরম কোনো ভাব নেই। দেখো স্টেশন পুরো শুনশান। আর তাও এখন কিন্তু ঘড়ির কাঁটা অনেকটাই বাজে বেশ পাড়াজ। বন্ধুরা, এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় 10টা বেজে 16 মিনিট। আর ট্রেনের ভেতরের অবস্থা যদি আমি বলি, তাহলে কিন্তু বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আর ট্রেন একদম পুরো ফাঁকা, দেখো পুরো একদম ফাঁকা, সবাই শুয়ে আছে। ঢুকতে হচ্ছে গলসি রেলওয়ে স্টেশন। বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 11টা বেজে 51 মিনিট। আর ট্রেন কিন্তু এসে পৌঁছালো গলসি রেলওয়ে স্টেশনে। তো গলসি রেলওয়ে স্টেশনে একদম ভাই, ট্রেন যখন গলসি রেলওয়ে স্টেশনে আগের বারও পৌঁছেছিল, কিন্তু গলসি রেলওয়ে স্টেশনে একটা জিনিস হচ্ছে যে ট্রেনের এখানে ভাই কোনো লেখা নেই, সাইনবোর্ডেই লেখা নেই যে কত নম্বর প্ল্যাটফর্ম। আমি সেটা দেখলাম, নোটিস করলাম। আর সেই সঙ্গে 1 মিনিটে হল্ট ছিল, ছেড়েও দিল ট্রেন। চলো, পুরোই ফাঁকা একদম, বেশ গুটি কয়েক মানুষ নামলো। আর গলসি রেলওয়ে স্টেশন কিন্তু কাছের বেশিরভাগই অঞ্চল কিন্তু চাষবাস এলাকা। তো এখানে মানুষ দেখো এরকম ভাবে তাড়াতাড়ি শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, এরকম অবস্থা জায়গা কিন্তু আমি দেখেছি আগেও। তো সেই কারণে হতে পারে হয়তো এই রেলওয়ে স্টেশন অতটা মেমু সবই ছোট রেলওয়ে স্টেশনে, তার জন্য হয়তো ভিড় থাকে না। দেখো কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে কত নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়ালো। বন্ধুরা, রাত্রের অন্ধকারাচ্ছন্নময় আকাশ আর ঠান্ডা ঠান্ডা বাতাস বেশ কিন্তু ভালো লাগছে।
তো বন্ধুরা ঘুটঘুটে অন্ধকার একদম, আর ট্রেন কিন্তু সেই স্পিডে চলছে। তো বন্ধুরা চলো তোমাদের দেখাই লোকাল ট্রেনের নিচের মানে বসার সিটের নিচের কি অবস্থা, চলো দেখাই। এখন নিচে কিন্তু পড়ে আছে বাদামের খোসা, দেখে চিকচিকি প্যাকেট, খাবার জিনিস প্যাকেট, পাতা, যত কিছু আছে সব কিছু দেখতে পেয়ে যাবে লোকাল ট্রেনে। আর বাথরুমের অবস্থা তোমাদের দেখে এখন দেখাবো না, কারণ সবাই সেই পরিস্থিতিতে হয় না দেখার মতো। তো এত খেতে খেতেছো ভাই, এই সময় পরিস্থিতি দেখিয়ে দিলাম, খাওয়া খাওয়া বন্ধ। তো ভাই লোকাল ট্রেনে যেরকম বাথরুমের অবস্থা তোমরা জানোই, খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, ক্লিনিং হয় না সেরকমভাবে। একবার হয়তো যখন ট্রেন ছাড়ে তখনই ক্লিনিং হয়। তো বাথরুমের ব্যাপারে আর কিছু বলবো না লোকাল ট্রেনে। তো চলো জার্নিটা দেখতে থাকি। তো বন্ধুরা হাফ সেঞ্চুরি মেরে কিন্তু আমাদের ট্রেন কিন্তু 50 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছেছে খানা রেলওয়ে স্টেশন জংশনে, সরি খানা কিন্তু জংশন। আর জংশন কেন তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, এটা আমি বলবো না, এটা তোমাদের কাছে রইলো প্রশ্নটা, খানা জংশন কেন। আর এখন কিন্তু ঘড়িকাটায় বাজে 12টা বেজে 3 মিনিট। খানা জংশনে আমাদের স্টপেজ ছিল 1 মিনিটের, সেই সাথে ট্রেন কিন্তু ছেড়ে দিল খানা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বস আর একটা জিনিস দেখলাম, খানা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আলো ফালো একদম নেই, দেখো বস আলো তো দাও একটু, যে মানুষ দেখতে পায়। বস পুরোটাই অন্ধকারে ঢাকা, দেখো আমি ফ্ল্যাশ জ্বালিয়েছি বলে দেখা যাচ্ছিল আমার মুখটা, তাও দেখা যেত না, এতটাই অন্ধকার। সেখান থেকে ছেড়ে দিল, চলো এই দেখো। বন্ধুরা খানা কিন্তু পেরোলো, এরপরে কিন্তু আছে তালিত। তালিতের পরে কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন বর্ধমান জংশনে পৌঁছে যাবে এই ট্রেন। আর আরেকটা কথা তোমার শেয়ার করি যে এখন কিন্তু বাজে ঘড়িকাটায় 12টা বেজে 5 মিনিট। আমাদের এক্সাক্ট টাইম ছিল বর্ধমান জংশনে পৌঁছানোর 12টা বেজে 5 মিনিট, কিন্তু ট্রেন কিন্তু আধা ঘন্টার মতো প্রায় লেট। তালিতে পৌঁছায়নি, তারপরে কিন্তু পৌঁছায় বর্ধমান জংশন। দেখা যাক কটার সময় পৌঁছায়, টাইমটা তো তোমাদের বলবোই অবশ্যই। কিন্তু আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো তালিত রেলওয়ে স্টেশনে। আর এখন কিন্তু ঘড়িকাটায় বাজে হচ্ছে 12টা বেজে 8, দেখো বোর্ডে 12টা বেজে 8। 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, একদমই ফাঁকা স্টেশন, দেখো তেমন একটা মানুষজন নেই, শুধু বেরোচ্ছি মানে ট্রেন থেকে নামছে। আর 1 মিনিটে হল্ট ছিল, সেই সাথে ছেড়ে দিল। এর পরের গন্তব্যস্থল হচ্ছে বর্ধমান জংশন। চলো হনুমান মন্দির, জয় শ্রীরাম। বর্ধমান স্টেশনে খুব কাছে কিন্তু আমরা পৌঁছে গেছি। ট্রেন কিন্তু ঢুকছে বর্ধমান জংশনে, ঢুকছে প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে, একদম স্লোলি। এখন বর্ধমান জংশন পুরোই শান্ত। ট্রেন কিন্তু ঢুকছে বর্ধমান জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ভাই দেখো পুরো বর্ধমান জংশন পুরোই ফাঁকা এখন, কিন্তু রাত্রের বেলায়। তোমাদেরকে আরেকটা কথা বলি, এখন কিন্তু বাজে ঘড়িকাটায় 12টা বেজে 20 মিনিট। আর সেই সাথে আমাদের ট্রেন কিন্তু পৌঁছলো বর্ধমান জংশনে। আর চলো এখন বাইরের দিকে যাবো, তারপরে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করব বাইরের ভিউটা দেখিয়ে তারপরে। তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমি আরেকটা কথা শেয়ার করেছিলাম যে ইউটিউব কমিউনিটি পোস্টে আমি দিয়েছিলাম যে আমি কিন্তু 22 তারিখে অযোধ্যা যাচ্ছি। আর আজই কিন্তু 22 তারিখ। আর আমি এখন কেন বর্ধমানে দাঁড়িয়ে আছি, কারণ আমার সকালে আজকে ট্রেন ছিল দুপুরবেলায় 2টা বেজে 35 মিনিটে জম্মু তাবি কলকাতা এক্সপ্রেস। তো কিছু কারণের জন্য, ভারী কিছু সমস্যার জন্য সেই দুটোকেই কিন্তু ক্যান্সেল করতে হয়েছে। আর সকালে জম্মু তাবি ছিল, কালকে ছিল দুন এক্সপ্রেস, দুটোই কিন্তু ক্যান্সেল করতে হয়েছে। আর এই অযোধ্যার ব্লগটা কিন্তু খুব শীঘ্রই আসবে, সমস্যা নেই, কারণ এইটা একটু ডিলে হলো, কিন্তু যখন কথা দিয়েছি ঠিক নিয়ে আসবো ব্লগটা, আজ নয়তো কাল ঠিক আবার যাব, বুকিং করব, আবার তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আর ততক্ষণ কিন্তু দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ ভিডিওটা কিন্তু অবশ্যই আসবে।
আর অযোধ্যার ভিডিও আসবে, কিন্তু তার আগে আমি একটা কথা ডিসাইড করেছি যে মানে পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার আগে আমি কিন্তু যদি ভারত পুরো পশ্চিমবঙ্গের যা যা ভিউ পয়েন্ট আছে, যা যা কিছু দেখার আছে, সেইটাকে যদি তোমাদের সাথে তুলে ধরি তাহলে কেমনটা হয়। মানে ভারত পশ্চিমবঙ্গের ঠিক ভিতরে যে যে ভিউ পয়েন্টগুলো আছে, যেমন পুরুলিয়া দিয়ে তোমরা ঝাড়গ্রাম বলেছিলে কমেন্টে, তারপরে অযোধ্যা পাহাড়, শুশুনিয়া, এইসবগুলো, তারপরে কলকাতার কিছু জায়গা, এই সাইডে মালদা, এই জায়গাগুলো যদি পশ্চিমবঙ্গের সব জায়গাগুলো একবারে কভার করে তারপরে যদি বাইরের দিকে এগোনো যায় তাহলে সেই বুদ্ধিটা কেমন হয়। তো এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে এই বুদ্ধিটা কি ঠিক হবে, না বাইরের গুলোকে কভার করার সাথে সাথে পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো সেগুলোকেও কভার করা উচিত, এটা কিন্তু না ওটা ঠিক হবে। দুটো কিন্তু তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো এবার বর্ধমান, বেশি কথা না বলে বর্ধমান জংশনের বাইরের দিকে যাব এবং বাইরের ভিউটা দেখিয়ে আজকের এই ব্লগটা তারপরে শেষ করব। বন্ধুরা, বর্ধমান জংশনের বাইরে কিন্তু চলে এসেছি। আর দেখো বর্ধমান জংশনের বাইরের ভিউ রাত্রেকার, এখন কিন্তু বাজে 12টা বেজে 29 মিনিট, প্রায় 1টা বাজতে চলেছে। আর বাইরের ভিউ দেখো, তো বাইরে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু শুয়ে আছে। আর এরকম মনে হচ্ছে যেন 5টা আসছে, সেই হাওড়া জংশনে যেরকম মানুষগুলো বাইরে শুয়ে থাকে ঠিক তেমনটা। বন্ধুরা, পুরো 100% দিয়েই কিন্তু এই ভিডিওটা শুট করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের জন্য বাই বাই, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।